আজকের মুভিতে আমরা এমন একটি জাহাজকে দেখতে চলেছি যেটি যাত্রীদের নিয়ে উড়ে বেড়াতো। কিন্তু আমরা তো জানি জাহাজ পানির মধ্যে চলাচল করে, তাহলে জাহাজ আকাশে উড়ে বেড়াবে কেন? মূলত সেই জাহাজের যাত্রীগুলো একটা পর্যায়ে গিয়ে এমন সব পাপাচারে লিপ্ত হয় যে যার ফলস্বরূপ সৃষ্টিকর্তা তাদেরকে এই শাস্তিটা দেয়। তো তারা কি এমন করেছিল? আর এই মুভিটির শেষে এমন একটি মেসেজ দেওয়া হয়েছে যা আপনার অবশ্যই দেখা প্রয়োজন। তাই দেখতে থাকুন আজকের মুভি হুম্যান স্পেস টাইম অ্যান্ড হুম্যান মুভির সম্পূর্ণ বাংলা এক্সপ্লেন। মুভির শুরুতে আমরা কোরিয়ার সমুদ্রে একটি জাহাজকে দেখতে পাই। আর এই জাহাজে মোট 101 জন যাত্রী ছিল। তারা তাদের ছুটি কাটানোর জন্য একটি জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। এই জাহাজে বিভিন্ন পেশার লোকজন ছিল। তাদের মধ্যে আমরা একটি সদ্য বিবাহিত দম্পতিকে দেখতে পাই। তাদের মধ্যে ছেলেটির নাম ছিল তাকাশি আর মেয়েটির নাম ছিল ইবা। এর পরের দৃশ্যে আমাদের দেখানো হয় একজন মন্ত্রী আর তার ছেলে অ্যাডামকে। তারা যখন একে অপরের মধ্যে আলোচনা করছিল, ঠিক তখনই সেখানে একজন গ্যাংস্টার আসে যার নাম ছিল জন। আর সে তখন মন্ত্রীকে বলে, আমি আপনাকে খুব পছন্দ করি, যদি কোনো সাহায্য লাগে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনার সব কাজ করতে রাজি আছি। মানে এখানে বোঝা গেল জন আর কি তার চামচামি করবে। এখানে জনেরও কিছু বেনিফিট ছিল। সে যদি কোনো কারণে মন্ত্রীর মন জয় করতে সক্ষম হয় তাহলে সে খুব সহজেই তাদের অবৈধ ব্যবসাগুলো চালাতে পারবে। অন্যদিকে আমরা এই জাহাজে কিছু পতিতা মেয়েকে দেখতে পাই। তারা তখন সেই জাহাজের স্টাফের সাথে ঝগড়া করছিল, কারণ তারা যে রুম ভাড়া করেছিল তাদেরকে সেই রুমে থাকতে দেওয়া হচ্ছিল না। তখন সেখানকার স্টাফরা বলে, তোমরা হলে নিচু জাতের মানুষ, তোমাদেরকে এই জাহাজে উঠতে দেওয়া হয়েছে, এটাই অনেক। ঠিক তখনই সেখানে গ্যাংস্টার জন আসে। সে তখন পতিতা মেয়েদেরকে ছুরি দেখিয়ে ভয় দেখায় আর তাদেরকে গালিগালাজ করতে থাকে। তাদের চিৎকার চেঁচামেচি শুনে ঠিক তখনই সেখানে তাকাশি চলে আসে। আর সে তখন সমস্ত ঘটনা শুনে সে পতিতা মেয়েদেরকে সাপোর্ট করে, যার ফলে জন ভীষণ রেগে যায় আর সে তাকাশিকে বিভিন্নভাবে হুমকি দেয়। ঝামেলা এড়াতে ইবা তখন তাকাশিকে সেখান থেকে নিয়ে যায়। আর এখানে ঘটে যাওয়া সমস্ত ঘটনা দূর থেকে সেই মন্ত্রীটা দেখছিল, কিন্তু এরপরেও সে কিছু বলে না। এর পরের দৃশ্যে আমরা রহস্যজনক একটি বয়স্ক লোককে দেখতে পাই যে জাহাজের বিভিন্ন অংশ থেকে মাটি সংগ্রহ করছিল। ইবা তখন সেই বয়স্ক লোকটির কাছে মাটি সংগ্রহ করার কারণ জানতে চাইলে সেই লোকটি তাকে কিছুই বলে না আর একটি রহস্যজনক হাসি দেয়। এর পরের সিনে আমাদের দেখানো হয় মন্ত্রী আর জন বিভিন্ন রকম উচ্চবিলাসী খাবার খাচ্ছিল, কিন্তু অন্যদিকে জাহাজের সব বাকি যাত্রীদের খুবই নিম্নমানের খাবার দেওয়া হচ্ছিল। এই দেখে তাকাশি তার প্রতিবাদ করে আর সে তখন বলে, আপনারা এরকম বর্ণবিদ্বেষ আচরণ কেন করছেন? যেখানে সব যাত্রীরা সমান টাকা দিয়ে যাত্রা করছে, তাহলে আপনাদের উচিত সবাইকে সমান সুযোগ সুবিধা দেওয়া, কিন্তু আপনারা তা করছেন না। আর এইসব শোনার পর জন ভীষণ রেগে যায় আর সে তখন তাকাশিকে হুমকি দিতে থাকে। তখন জাহাজের সকল যাত্রী তাকাশিকে সাপোর্ট করে। মন্ত্রী তখন অবস্থা খারাপ বুঝে সবার কাছে ক্ষমা চায় আর সে তখন বলে, কালকে থেকে সবাইকে সমপরিমাণে খাবার দেওয়া হবে। কিন্তু একটু পরে আমরা বুঝতে পারি মন্ত্রী শুধু এগুলো বলেছিল, সে বাস্তবে এমন কোনো কিছুই করবে না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি জন তাকাশিকে একা ডাকে আর তাকে বলে, তুমি এরপরেও যদি আমাদের প্রতিবাদ করো তাহলে তোমাকে জাহাজ থেকে ফেলে মেরে ফেলা হবে। তখন আমরা দেখতে পাই এতে করে তাকাশি কিছুটা ভয় পেয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি জাহাজের সমস্ত যাত্রীরা বিভিন্ন রকম বাজে কাজ করছিল, কেউ বা নেশা করছিল, কেউ বা তাস খেলছিল। এরই মধ্যে আমরা তাকাশি আর ইবাকে দেখতে পাই। তারা জাহাজের বাইরে এসে সমুদ্রের ঢেউ দেখছিল আর একে অপরের সাথে গল্প করছিল। আর দূর থেকে মন্ত্রী আবার ইবার দিকে তাকিয়েছিল। আর আমরা দেখতে পাই এই তাকানোটা ছিল যৌনতায় ভরা। আর তখন জন বিষয়টি বুঝতে পারে। সে তখন মন্ত্রীকে বলে, আপনি যদি চান আমি মেয়েটার সাথে আপনার রাত কাটানোর ব্যবস্থা করে দিতে পারি। আর আমরা দেখতে পাই মন্ত্রীও এতে সম্মতি দেয়। এর থেকে আমরা বুঝতে পারি যে এই লোকটি তেমন একটা সুবিধার না। এর পরে সিনে আমরা দেখতে পারি জন তার দলবল নিয়ে তাকাশিদের কেবিনে আক্রমণ করে। এরপর তারা তাকাশিকে মেরে আহত করে ফেলে আর ইবার সাথে বাজে কাজ করার চেষ্টা করে। এই দেখে তখন তাকাশি তাদেরকে বাধা দেয়, যার কারণে জন তাকে ছুরি দিয়ে কুপিয়ে মেরে ফেলে। এরপর জন সহ তার সমস্ত লোক একের পর এক ইবাকে গণধর্ষণ করে। এরপর আমরা দেখতে পারি জন ইবাকে মন্ত্রীর কেবিনে রেখে আসে আর মন্ত্রীও তাকে ভোগ্যপণ্যের মতো ব্যবহার করে। আর আমরা দেখতে পাই মন্ত্রীর ছেলে অ্যাডাম তার বাবার এই সমস্ত কাজ দেখে তার উপর ভীষণ রেগে যায়। কিন্তু এরপর যখন সে রুমে যায় ইবাকে এইরকম অবস্থায় দেখে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না আর সেও তখন ইবার উপর পশুর মতো ঝাঁপিয়ে পড়ে আর তার ক্ষুধা মেটায়। আর এখানে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সে বৃদ্ধ লোকটি আড়াল থেকে দেখছিল, কিন্তু সে কোনো কিছুই বলে না। ইবার উপর পরপর এইরকম পাশবিক নির্যাতন হওয়ার কারণে সে বিষয়টি সহ্য করতে পারে না আর অজ্ঞান হয়ে যায়। এরপর অনেকক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে সে তখন জনকে তার স্বামীর ব্যাপারে জিজ্ঞেস করে। জন তখন বলে, আমরা তোমার স্বামীকে মেরে ফেলেছি। এই কথা শুনে ইবা পুরোপুরি হতভম্ব হয়ে যায়। এজন্য তার সাজানো স্বপ্নগুলো মুহূর্তে ভেঙে চুরে চুরমার হয়ে গেল, যার ফলে ইবা তখন তার বেঁচে থাকার কোনো কারণই খুঁজে পাচ্ছিল না।
তাই তখন সে আত্মহত্যা করার চেষ্টা করে। কিন্তু আমরা দেখতে পাই তখনই সেই রহস্যময় লোকটি ইভাকে এসে বাঁচিয়ে নেয়। এর পরবর্তী দিন জাহাজের সকল যাত্রীরা যখন ঘুম থেকে ওঠে তারা পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ তারা দেখতে পায় তাদের জাহাজটি পানিতে চলার পরিবর্তে আকাশের মধ্যে উঠতেছিল। সবাই তখন বুঝে উঠতে পারতেছিল না তাদের সাথে কি ঘটতেছিল। কিন্তু আমরা দেখতে পাই সেই অদ্ভুত বয়স্ক লোকটি এইসব দেখে কোনো মতে অবাক হয় না, মনে হয় সে আগে থেকে এই সব কিছু জানতো। মন্ত্রী তখন জাহাজের ক্যাপ্টেনের কাছে যায় আর বলে, আমরা এখন কোথায় অবস্থান করছি? ক্যাপ্টেন তখন জানায়, আমাদের জাহাজের কোনো কিছু আমাদের কন্ট্রোলে নেই, আর আমরা কোথায় আছি আমরা কেউ জানি না। আর এই সব কিছু শোনার পর জাহাজের সকল যাত্রীরা বেশ চিন্তায় পড়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি ইভা যখন সেই বৃদ্ধ লোকটির কেবিনে যায়, সে দেখতে পায় বৃদ্ধ লোকটি ডিমে তা দিয়ে সেখান থেকে 2টি মুগরির বাচ্চা বের করেছিল, আর তার রোপণ করা তরমুজের বীজগুলো থেকে চারা গজিয়েছে। পরবর্তী দিন ক্যাপ্টেন মন্ত্রীকে জানায়, আমাদের জাহাজে যে পরিমাণ খাবার আছে তাতে করে আমাদের কয়েকদিন চলবে। মন্ত্রী তখন ক্যাপ্টেনকে আদেশ করে আমাদেরকে পরিমাণ মতো খাবার দিলেও জাহাজের বাকি সব যাত্রীদের খুবই অল্প মানের খাবার দিবে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জাহাজের স্টাফরা বাকি যাত্রীদের খুবই অল্প পরিমাণে খাবার দিচ্ছিল। তাই দেখে একজন বলে ওঠে, তোমরা তো দিনে একবার মাত্র খাবার দিচ্ছ, আর তা এই স্বল্প পরিমাণে, এতে করে তো আমাদের কোনো মতেই পেট ভরবে না। তখন স্টাফরা বলে, চুপচাপ যা দিচ্ছে খেয়ে নাও, যদি বেশি কথা বলো তাহলে এটুকু বন্ধ করে দেব। এভাবেই চলতে থাকে বেশ কিছুদিন। আর আমরা দেখতে পাই প্রয়োজনীয় খাবারের অভাবে জাহাজের যাত্রীরা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছিল। একদিন কিছু যাত্রী যখন মন্ত্রীর কেবিনে প্রবেশ করে তারা দেখতে পায় মন্ত্রী পেট পুরেই খাবার খাচ্ছে, যা দেখে তারা বেশ অবাক হয়ে যায়, কারণ তারা দিনে মাত্র একবার সামান্য পরিমাণে খাবার পায়। কিন্তু আমরা দেখতে পাই তারা জনের ভয়ে কোনো কিছুই করতে পারে না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি সেই বৃদ্ধ লোকটি ইভাকে পরীক্ষা করে বলে, তুমি মা হতে চলেছ। এই শুনে ইভা তখন কান্না করতে থাকে, কারণ এটি ছিল তার অবৈধ বাচ্চা। সে তখন সেই বাচ্চাটিকে মারার চেষ্টা করলে সেই বৃদ্ধ লোকটি তাকে বাধা দেয়। এভাবেই কেটে যায় আরো বেশ কয়েকটি দিন। এতদিনে জাহাজের ক্যাপ্টেন সমস্যাটি সমাধান করতে না পারায় মন্ত্রী ভীষণ রেগে যায় আর তাকে একটি থাপ্পড় মারে। ক্যাপ্টেন তখন মন্ত্রীর উপর ভীষণ রেগে যায় আর সে ঠিক করে সে জাহাজের বাকি সব যাত্রীদের নিয়ে মন্ত্রীর বিরুদ্ধে একটি প্রতিরোধ গড়ে তুলবে। এর পরের সিনে আমরা দেখতে পারি জাহাজের যাত্রীরা অনেকদিন ধরে খাবার না খাওয়ায় তারা ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে পড়ছিল। মন্ত্রী তখন জাহাজের যাত্রীদের উদ্দেশ্য করে একটি মাংসের টুকরো ছুঁড়ে মারে, আর জাহাজের যাত্রীরা কুকুরের মতো সেই মাংসের উপর ঝাঁপিয়ে পড়ে। মানে একটিবার চিন্তা করুন ক্ষুধা মানুষকে কতটা নিচে নামাতে পারে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি মন্ত্রী ছেলে অ্যাডাম ইবার সাথে যা করছিল তার জন্য সে অনুশোচনায় ভুগছিল, তাই সে ইবার কাছে ক্ষমা চায়। কিন্তু আমরা দেখতে পাই ইবা তাকে ক্ষমা করে না। অন্যদিকে জাহাজের যাত্রীরা ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে তারা খাবার চুরি করার চেষ্টা করে, কিন্তু এই বিষয়টি আবার কোনোভাবে মন্ত্রী জেনে যায়। সে তখন ভীষণ রেগে যায় আর জনকে একটা থাপ্পড় মারে। সে বলে, তুমি থাকতে তারা কিভাবে খাবার চুরি করার সাহস পায়? এইভাবে জনকে অপমান করার কারণে জন মন্ত্রীর উপর ভীষণ রেগে যায়। মন্ত্রী তখন গুলি করে সেখানকার একজন যাত্রীকে মেরে ফেলে, যাতে করে বাকিরা খাবার চুরি করার সাহস না পায়। কিন্তু আমরা দেখতে পাই সেই অদ্ভুত বয়স্ক লোকটি সেই লাশটি তার কেবিনে নিয়ে যায়। এরপর তিনি লাশটিকে কাটেন আর তার হাড়গুলো একটি মেশিনে গুঁড়ো করে সেগুলো দিয়ে চারা রোপণ করে। অন্যদিকে মন্ত্রী কোনোভাবে জেনে যায় জাহাজের যাত্রীরা ক্যাপ্টেনের সাহায্যে তার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার চেষ্টা করছে। তিনি তখন একটি বুদ্ধি খাটান আর তিনি সবাইকে ঘোষণা করে জানান যে জাহাজের স্টোর রুমে খাবার রাখা আছে, যার যতটুকু প্রয়োজন সে যেন গিয়ে নিয়ে আসে। তারা এতদিন পর যেহেতু খাবার খাওয়ার সুযোগ পেয়েছে এই ভেবে সবাই তখন দৌড়ে গিয়ে স্টোর রুমে প্রবেশ করে। কিন্তু আমরা দেখতে পাই ঠিক তখনই জনের লোকেরা বাইরে থেকে সে স্টোর রুমটি লক করে দেয়। এরপর তারা স্টোর রুমে একটি গ্রেনেড দেয় আর সেটি বিস্ফোরণ হয়ে সেখানে থাকা সমস্ত লোক মারা যায়। কিন্তু এরপরেও বাইরে যেসব যাত্রীরা বেঁচে ছিল তাদের উপর মন্ত্রীর লোকেরা অ্যাটাক করে আর তাদেরকেও কুপিয়ে কুপিয়ে মেরে ফেলে। আর তখন আমরা দেখতে পাই জাহাজের যেদিকেই তাকানো হচ্ছিল সব দিকেই শুধু পিঁপড়ার মতো লাশ পড়েছিল। আর এই সব দেখে ক্যাপ্টেনের ভীষণ খারাপ লাগে, কারণ সামান্য খাবারের কারণে সাধারণ মানুষগুলো মারা গেল। আর তাই তিনি তখন খাবারে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন। আর এই বিষয়টি যখন মন্ত্রী দেখে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ সে এই খাবারের জন্য কতই না পাপ কাজ করেছে। তিনি তখন ভীষণ রেগে যান আর সেখানে ক্যাপ্টেনকে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে আমরা সেই অদ্ভুত বয়স্ক লোকটিকে দেখতে পাই। পূর্বের মতো তিনি সেই লাশের হাড়গুলো গুঁড়ো করে তার গাছ লাগানোর কাজে ব্যবহার করছিল আর সেই লাশগুলোর বিভিন্ন অংশে চারা রোপণ করছিল। এরপর জন যখন ইবার সাথে অ্যাডামকে দেখতে পায় সে তখন ইবাকে মারতে চায়, কিন্তু অ্যাডাম তাকে বাধা দিলে সে অ্যাডামকে গান পয়েন্ট করে। আর এই বিষয়টি আবার মন্ত্রী দেখতে পায়। তিনি তখন জনের উপর আক্রমণ করেন, কিন্তু আমরা দেখতে পাই জন উল্টো তাকে গুলি করে মেরে ফেলে। এই সুযোগে অ্যাডাম আর ইবার সেখান থেকে পালিয়ে যায়। জনও তাদেরকে পিছু নেয় আর তাদেরকে খুঁজে বের করে। তখন অ্যাডাম আর জনের মধ্যে প্রচন্ড রকম মারামারি হয়। একটা পর্যায়ে গিয়ে জন যখন অ্যাডামকে মেরেই ফেলবে তখনই ইবা তার কাছ থেকে গানটি কেড়ে নেয় আর গুলি করে জনকে সেখানেই মেরে ফেলে। এরপর আমরা বুঝতে পারি সে জাহাজে মাত্র 3 জন বেঁচে ছিল।
অ্যাডাম, ইভা আর সেই বয়স্ক লোকটি। এভাবেই কেটে যায় আরো বেশ কয়েকটি দিন। এরপর আমরা দেখতে পাই যে সেই লাশগুলো শরীরে রোপণ করা বীজগুলো থেকে চারা বেরিয়েছে। এতদিন থেকে খাবার না খাওয়ার কারণে অ্যাডাম আর ইভার বেশ ক্ষুধা লেগেছিল। আর আমরা দেখতে পাই তখন সেই বৃদ্ধ লোকটি অ্যাডাম আর ইভাকে একটি মাংসের টুকরো দেয়, কিন্তু তারা তো জানতো না এটি ছিল সেই লোকটির শরীরের অংশ। পরবর্তী দিন ইভার যখন ঘুম ভাঙে, সে দেখতে পায় সেই বৃদ্ধ লোকটি তার শরীরের বিভিন্ন অংশ কেটে একটি পাত্রে রেখেছিল, আর সে জাহাজের উপর থেকে লাফ দিয়ে হয়তো মারা গিয়েছে। এভাবেই তারা সেই মাংসগুলো খেয়ে কয়েকদিন কাটিয়ে দেয়। এরপর যখন মাংসগুলো ফুরিয়ে যায়, আমরা দেখতে পাই অ্যাডাম ক্ষুধার কারণে সেই মুরগিটিকে মারার চেষ্টা করে। ইভা তখন তাকে বাধা দেয়, কিন্তু অ্যাডাম তার কোনো কথাই শুনছিল না। তাই ইভা এক প্রকার বাধ্য হয়ে অ্যাডামকে কুপিয়ে মেরে ফেলে। এখন একমাত্র শুধু ইভাই এই জাহাজে বেঁচে ছিল। এরপর সে কিছুদিন অ্যাডামের মাংস খেয়ে বেঁচে ছিল। পরবর্তীতে আমরা দেখতে পারি সেই গাছগুলোতে ফল ধরেছে, আর মুরগিও এখন ডিম দিতে শুরু করেছে। এর ফলে ইবার আর কোনো রকম খাবারের অভাব পড়ে না। পরবর্তীতে আমরা দেখতে পারি ইবার একটি ছেলে সন্তান হয়। আর এভাবেই অনেকগুলো বছর কেটে যায়, আর ধীরে ধীরে সেই জাহাজটি একটি বিশাল জঙ্গলে পরিণত হয়। এতদিনে ইবার ছেলেটি অনেকটা বড় হয়ে গিয়েছে, কিন্তু আমরা মুভির শেষে দেখতে পাই তার ছেলেটি ইবার দিকে লালসা ভরা চোখে তাকিয়েছিল। এখন এই মুভিটির বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আপনাদের কিছু বিষয় ক্লিয়ার করি। মূলত সেই যে বৃদ্ধ লোকটি ছিল, সে হলো সমাজের ভালো মানুষ। তারা সবসময় নিজের ক্ষতি করে হলেও মানুষের উপকার করার চেষ্টা করে, কিন্তু দিন দিন এসব মানুষের সংখ্যা বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর কিছু আছে সেই মন্ত্রীদের মতো লোক, যারা মানুষের ক্ষতি করে হলেও সবসময় নিজের স্বার্থটাই চিন্তা করে। এইরকম সব মাস্টারপিস মুভি আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয়। আর আমাদের চ্যানেলটি যেহেতু ছোট, তাই আপনাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন। আর এরকম মুভি যাতে মিস হয়ে না যায়, তাই এখনই মিস্টার সিনেবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো ভালো থাকবেন, ধন্যবাদ।